পশ্চিমবঙ্গে এখন এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে। তো আমি একটা এসআইআর ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, আপনারা দেখুন সঠিকভাবে। এই পদ্ধতিতে আমি যেভাবে ঠিক ফর্মটা ফিল আপ করছি, আপনারা যদি ঠিক সেইভাবে ফর্মটা ফিল আপ করেন, আশা করি আপনাদের ফর্ম কখনোই ক্যান্সেল হবে না। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ফর্মটা ফিল আপ করছি। প্রথমেই বন্ধুরা যেটা আছে বয়সের আছে, আমি প্রথমেই লিখে রেখেছি, ধরুন কারো বয়স 1/1/2082-তে। ঠিক আছে, এবার তার নাম লিখবেন, যাও একটা নাম আমি লিখলাম। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার দেবেন 70, এইভাবে দিয়ে যেভাবে হোক একটা মোবাইল নাম্বার তার দেওয়া হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর পিতা নাম, পিতা অভিভাবকের নাম, এটাখানে পিতার নামই দেবেন। এবং 2025 সালে পিতার যে নাম ছিল ঠিক সেই নামটা দেবেন। যদি দেখা যায় কারো পিতার নাম দেখা যাচ্ছে যে অমিতাভ চৌধুরী, সেটা অমিতাভ চৌধুরীই হবে। ঠিক আছে, অন্য কিছু হবে না, স্পেলিং যা আছে ঠিক সেইভাবে স্পেলিং করবেন। তারপরে পিতার এপিক নাম্বার 2025 সাল অনুযায়ী পিতার এপিক নাম্বারটা দেবেন। ঠিক আছে, তারপর মাতার নাম দেবেন, যেভাবে আছে 2025 সালে ঠিক সেইভাবে মাতার নাম দেবেন। তারপরে পিতার নাম এইভাবে অমিতাভ লিখে দিলাম। ঠিক আছে, পিতার এপিক নাম্বার, আগেকার দেখবেন মোটামুটি 2022 সালটা WB দিয়ে শুরু হয়, WB/// এইভাবে করে দেবেন। ঠিক আছে, যা আছে সেইভাবে লিখে দেবেন। মাতার নাম লিখবেন, এটাই মাতার নাম, এখানে হবে মাতার এপিক কার্ড নম্বর। এইবার এখানে যেটা আছে সেটা হচ্ছে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম দেবেন এবং নিচে তার এপিক নাম্বারটা লিখে দেবেন। পরে নিচে আমরা চলে আসছি, সেখানে হচ্ছে এইটাই খুব ভাইটাল জায়গা। এই ভাইটাল জায়গাতে আপনি একটা বিষয় দেখবেন যে যাদের 2022 সালে নিজের নাম আছে, ধরুন এখানে আমি 1982 সাল করেছি, তাহলে 1982 সাল হলে ওনার এখানে নাম থাকবে। ঠিক আছে, আমি যদি এটা পাল্টে দিয়ে দেখা যাচ্ছে এটা 2000 সাল, 2000 সালে কোনো কারো যদি জন্ম হয়, সেই 2000 সালে তার যদি জন্ম হয়, সে কিন্তু এইটা ফিল আপ করবে, ডান দিকেরটা। এটা মাথায় রাখবেন সব সময়। আর বাঁ দিকেরটা ফিল আপ করবে তারা যাদের 2000 সালে নিজের নাম আছে, 2002 সালে নিজের নাম আছে, সরি। হ্যাঁ, তাহলে এইবার এখানে 2002 সালে কি করতে হবে? 2002 সালে নির্বাচকের নাম, মানে আপনার নাম হবে, এপিক কার্ড নাম্বার দেখবেন 2002 সালে অনেক সময় এপিক নাম আপনার আছে ঠিকই লিস্টে, কিন্তু 2002 সালের এপিক কার্ড নাম্বারটা হয়নি। তাহলে আপনি কি করবেন, এপিক কার্ড নাম্বারের জায়গাটা আপনি ফাঁকা রেখে দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে অভিভাবকের নাম অবশ্যই ওখানে পিতার নামটা লিখবেন অথবা মাতার নাম লিখবেন, সম্পর্ক এখানে পিতা হবে। ঠিক আছে, জেলা লিখবেন, তারপরে রাজ্যের নাম লিখবেন, এখানে ক্রমিক নাম্বার এই যে নাম্বারগুলো আছে লিখবেন। এইবার আসি এই দিকে, যাদের নাম নেই, যাদের নাম 2002 সালে নেই, তারা প্রথমে এখানে আত্মীয় নাম এখানে বলা হচ্ছে, এখানে অবশ্যই পিতার নাম দেবেন, পিতার নামটা দিলেই ভালো হয়। পিতার নাম দেওয়ার পর এপিক কার্ড নাম্বার যদি পিতার থাকে, 2022 সালে যেরকম 2002 সালে যে এপিক কার্ড নাম্বার আছে সেই নাম্বারটাই দেবেন, কিন্তু অবশ্যই 2025 সালের নাম্বারটা নয়। তারপরে আপনি আত্মীয়র নাম এখানে পিতার নাম দেবেন। পিতার নাম দেওয়ার পর আপনি কি করবেন, তার সাথে সম্পর্ক, এই সম্পর্কর জায়গাটা কিন্তু পিতা হবে, কারণ পিতা হচ্ছে মানে আপনার পিতার পিতা, এই পিতা হচ্ছে। আবার এদিক থেকে আপনি ধরে নেন, এদিকে আপনার নাম যা, আপনার এটা পিতা, তাহলে এখানে পিতা, এই পিতা লিখতেই হবে, এখানটা হচ্ছে পিতাই সম্পর্কটা হবে। ঠিক আছে, তারপর জেলা দেবেন, রাজ্যের নাম দেবেন, দিয়ে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে ক্রমিক নাম্বার, এগুলো যা আছে এইভাবে ফিল আপ করবেন। এইভাবে ফিল আপ করলে আপনাদের কোনো ক্যান্সেল হবে না। বন্ধুরা এইভাবে ফিল আপ করুন, ফিল আপ করলে দেখবেন আপনাদের
কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের কোনো কিছু কমেন্ট থাকে, জানার কিছু থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।